হ্যালো বাচ্চো, কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমিও আছি বিন্দাস। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পাঠ পড়ব, গ্যাসের আচরণ, যেটা মাধ্যমিকের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু হিউজ স্কোরিং করা যায় ভাই। এখান থেকে যেমন অঙ্ক আমি করাবো, তেমন থিওরি কিন্তু পড়াবো আমি, ঠিক আছে? তাই প্রত্যেকটা পার্ট মন দিয়ে বোঝো, তোমাদের 100% কনসেপ্ট ক্লিয়ার হবেই, গ্যারান্টি দিচ্ছি একদম, ঠিক আছে? তো এখানে অনেক ফর্মুলা আছে, তো আজকে শুধুমাত্র আমরা বয়েলকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে আসার আগে ফার্স্ট একটা ওয়ার্ড আমাদেরকে জানতে হবে, তার নাম হলো চাপ, ঠিক আছে? তার নামটা কি বললাম? চাপ। তো চাপটা কি জিনিস? তো খেয়াল করো, অনেকে ভাবো চাপ, ওরে বাবরে পড়াশোনা তো অনেক চাপ, ঠিক আছে? কাউকে তো সামলাতে পারছি না, তাহলে সামলানোর অনেক চাপ, সেই চাপের কথা কিন্তু বলছি না আমি, ঠিক আছে? তো চাপ তাহলে কি জিনিস? তো চাপটা ব্যাপারটা কি মন দিয়ে খেয়াল করো, ঠিক আছে? তো ধরে নাও এই যে বেলুনটা আছে, তো বেলুনের মধ্যে কি আছে? নিশ্চয় বাতাস রয়েছে, তাই তো? আমি এখন করলাম কি, এর মধ্যে একটা বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করছি বলতে পারি আমরা। যখন বলটা প্রয়োগ করছি, খেয়াল করে দেখো, যে অংশে বলটা প্রয়োগ করলাম সেই অংশটা কি হচ্ছে দেখো, চুপসে যাচ্ছে বা গর্ত হয়ে যাচ্ছে, বলতে পারি আমরা। তা আলটিমেটলি চাপ মানে কি, যে খেয়াল করে দেখো, চাপটা দেওয়ার জন্য কি লাগছে, একটা বলকে প্রয়োগ করতে হচ্ছে। আর বলটা কোথায় প্রয়োগ করছি আমরা? এই বেলুনটা একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করছি আমরা, তাকেই চাপ বলা হয়। তো চাপ কি জিনিস বলো তো? ক্ষেত্রফলের উপরে, ক্ষেত্রফলটা নিচে ছিল, তার উপরে কি প্রয়োগ করছিলাম? বলটা। তো ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বলটা প্রয়োগ করব সেটাই হবে চাপ, ঠিক আছে? তো এখন কি জানতে আমাকে হবে মেনলি এখান থেকে, যে চাপের এককটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় জিজ্ঞাসা করে, সেই এককটা মন দিয়ে খেয়াল করো। তো চাপের এসআই একক, তো এককটা মধ্যে খেয়াল করো, যে চাপটা কার উপর ডিপেন্ড করে আছে? বলের উপরে। তাহলে বলের এসআই একক কি হয়ে যায়? নিউটন হয়ে যায়। আর ক্ষেত্রফলটা কি হয়ে যায়? বর্গ মিটার। তো বর্গ মিটার মানে কি? মিটার স্কয়ার হয়ে যায়। এই কিভাবে লিখতে পারি আমরা? যে নিউটন পার মিটার স্কয়ার বলতে পারি। বাকি বলতে পারি, নিচে থেকে যখন কোনো মান উপরে উঠবে, পাওয়ারটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো n ইন্টু m টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা পরীক্ষায় জিজ্ঞাসা করে যে চাপের একক কি? চাপের এসআই একক মনে রাখবে নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে? আর কি জানতে আমাকে হবে, যে চাপের সিজিএস একক তাহলে কি হয়ে যায়? তো বলের সিজিএস একক তাহলে কি হয়ে যায়? ডাইন হয়ে যায়, ডাইন হয়ে যায়। আর ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? বর্গ সেমি মানে কি সেমি স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে এককটা কি পাচ্ছি আমরা? একক পাচ্ছি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার বলতে পারি, বা কি বলতে পারি? ডাইন ইনটু সেমি টু দি পাওয়ার -2। নিচে থেকে মানটা উপরে উঠলো, পাওয়ারটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল, ঠিক আছে? তো এবার কি জানতে আমাদেরকে হবে, সেটা হলো এসটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, দেখে বাংলায় কি বলা হচ্ছে? প্রমাণ চাপ বলা হচ্ছে। তো এই একটা কিন্তু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যে প্রমাণ চাপ কাকে বলে, ঠিক আছে? তো আগে একটা জিনিস জানার চেষ্টা করি আমরা, যে প্রমাণ মান কোনটাকে বলা হয় বা স্ট্যান্ডার্ড মান কোনটাকে বলা হয়। যেমন ধরে নাও, আমি এখন প্ল্যাটফর্মে ওয়েট করছি, সেই মুহূর্তে ঘড়ি দিয়ে তাকিয়ে দেখলাম কি, যে ঘড়ির টাইমটা ভুল দেখাচ্ছে। তো সেই মুহূর্তে ঘড়ির টাইমটা ঠিক করার জন্য কি আমি লোককে জিজ্ঞাসা করব যে দাদা টাইমটা কত হয়েছে বলুন? তখন কি করব আমি? নিশ্চয় ওটা করবো না। কি করব, যে প্ল্যাটফর্মে যে টাইমটা রয়েছে নিশ্চয় ওই টাইমটা দেখবো আমরা। যখন সেই টাইমটা আমরা দেখবো, নিশ্চয় ওই টাইমটা দেখে টাইমটা ঠিক করতে আমাকে হবে। কারণটা কি, যে ওই টাইমটাই স্ট্যান্ডার্ড টাইম, যেটা দেখে আমি না প্রত্যেকে টাইমটা ঠিক করে থাকে, তাই তো? এখানে একদম সেম, যে প্রমাণ চাপে একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা আর সংজ্ঞাটা তোমাদেরকে মনে রাখতে হবে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো যে 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে 76 সেমি পারস্তম্ভের চাপকেই বলা হয় প্রমাণ চাপ। তাহলে এই যে আমি সংজ্ঞাটা বললাম, তাহলে এই সংজ্ঞার মধ্যে
মেন তোমাদেরকে কয়েকটা মান মনে রাখতে হবে। তাহলে এসটিপি যখন সংজ্ঞাটা বললাম তখন আমি উষ্ণতাটা কত বললাম, তখন খেয়াল করে দেখো উষ্ণতার মানটা আমি বললাম 0°C। কত বললাম? 0°C হলো উষ্ণতার মানটা। ঠিক আছে, তোমাদেরকে এই মানটা মনে রাখতে হবে। আর খেয়াল করো যখন সংজ্ঞাটা বললাম চাপকে কত নিলাম, খেয়াল করে দেখো 76 সেমি পারস্তম্ভের চাপকে নিয়েছি আমরা। চাপের মানটা কত বললাম? 76 সেন্টিমিটার। আর পারদের সিম্বলটা কি হয়ে যায়? Hg। তো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে এই সংজ্ঞার মধ্যে ব্যবহৃত দুটো মানকে অবশ্যই মনে রাখতে হবে, যেটা কিন্তু গাণিতিক সংজ্ঞা বা গাণিতিক মান যখন ক্যালকুলেশন করব সেখানে কাজে লাগবে। ঠিক আছে, তো এবার প্রমাণ চাপের মানটা তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রমাণ চাপের এসআই মান, প্রমাণ চাপের এসআই মানটা হয়ে যায় 1.013 × 10⁵, আর চাপ মানে কি হয়ে যাবে? নিশ্চয় নিউটন পার মিটার স্কয়ার হয়ে যাবে। আর কি জানতে আমাকে হবে? এর সিজিএস মানটা কত হয়ে যায়? সিজিএস মানটা হয়ে যায় 1.013 × 10⁶ এত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তো তোমাদেরকে কিন্তু দুটো মানই মনে রাখতে হবে, যেখান থেকে শর্ট কোশ্চেন এক্সামের মধ্যে কিন্তু আসে। তো এবারে আমি যেখানে যে পার্টটা পড়াবো, তো সেই পার্টটা পড়ানোর আগে এক্সপেরিমেন্টটা মন দিয়ে খেয়াল করো। খেয়াল করো একটা বদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের কণাগুলো ছুটে ছুটে বেড়াচ্ছে। সেই মুহূর্তে করলাম কি, আমি এখন বাইরে থেকে চাপ দিচ্ছি পাত্রের ভেতরে। তো খেয়াল করে দেখো যত চাপটা দিচ্ছি, দেখো গ্যাসের কণাগুলো দেখো ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে, অর্থাৎ কি বলতে পারি, ক্রমশ আয়তনটা কমে যাচ্ছে, তাই তো? তাহলে আয়তনটা কতক্ষণ কমছে খেয়াল করো, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়তনটা কমলো, তারপরে কি এটা ভেঙে চলে গেল কি, তাই তো? তো এবার শোনো কি বলছি আমি। তাহলে আলটিমেটলি এক্সপেরিমেন্টটা দিয়ে কি বলতে পারছি আমরা? এটা বলতে পারি যে যত চাপটা বাড়ানো হবে গ্যাসের উপরে তত কি হচ্ছে, আয়তনটা কমে যাচ্ছে। এটাই প্রথম বিজ্ঞানী বয়েল অবজারভেশন করেছিলেন। অর্থাৎ গ্যাসের মধ্যে যত বাইরে থেকে আমরা চাপটা বাড়াবো তত কি হবে, আয়তনটা কমে যাবে। ঠিক আছে, আবার যত চাপটা আমরা কমাবো আয়তনটা কি হবে, ক্রমশ বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি বয়েল সূত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, যে যত চাপটা আমরা বাড়াচ্ছি, চাপ মানে কি বলতে পারি, পি পর হচ্ছে প্রেসার। তো যত চাপটা আমরা বাড়াচ্ছি সেই মুহূর্তে আয়তনটা কি ক্রমশ কমে যাচ্ছে। আবার যখন চাপটা আমরা কমাচ্ছি আয়তনটা কি হচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটা বাড়লে অপরটা কমলে এইরকম সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। বয়েল প্রথম এটাই বলেছিল। তাহলে বয়েলের ফার্স্ট ফর্মুলাটা মন দিয়ে খেয়াল করো, উনি কি বলেছিল, বা বয়েলের সংজ্ঞাটা মন দিয়ে খেয়াল করো। উনি কি বললো, যে কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের মধ্যে নির্দিষ্ট উষ্ণতাতে যত পরিমাণ চাপটা বাড়াবো, মানে সেই চাপের সাথে আয়তনটা ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। তো খেয়াল করে দেখো এখানে আমার দুটো পার্টকে স্থির থাকতে বললাম। কি কি বললো তো, গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। কেন বলো তো, খেয়াল করে দেখবে যত উষ্ণতার মানটা পরিবর্তন হবে তত কি হবে, আয়তনটা বেড়ে চলে যাবে। তো সেই কারণে চাপও বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়াচ্ছি, এরপরে কি হচ্ছে, দুটো ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই কারণে কি করব, আমরা টেম্পারেচারটাকে একই রকম রাখবো, রেখে করব কি, শুধুমাত্র চাপের পরিবর্তনটা আমরা ঘটাবো। ঠিক আছে, সেই কারণে মনে রাখবে বয়েলের সূত্রের মধ্যে তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার টি, আর কি বললাম, ভরটা, ভর মানে কি এম, এম মানে হচ্ছে মাস। তো গ্যাসের ভরটা, এম মানে কি বললাম, মাস মানে ভর বলতে পারি আমরা ভরটা। আর টি মানে কি বললাম, টেম্পারেচার, বা কি বললাম, উষ্ণতা। এই মানটা কি থাকবে, সর্বদা স্থির থাকবে। কি থাকবে, সর্বদা স্থির থাকবে। কি করে মনে রাখবো আমরা, মনে রাখবে যত ফর্মুলা শিখবো আমরা প্রত্যেকের মধ্যেই ভরটা ভাই স্থির থাকবেই, প্রত্যেকের মধ্যে। তাহলে বয়েলের মধ্যে কোনটা স্থির কি করে মনে রাখবো, খেয়াল করে দেখো যখনই বয়েল ওয়ার্ডটা উচ্চারণ করছি আমরা, তাহলে বয়েল মানে কি, গরম করা। গরম করতে কি লাগে, উষ্ণতা লাগে। দেখো নামের মধ্যেই কিন্তু অ্যান্সার লুকিয়ে আছে। বয়েল মানে গরম করা, গরম করতে উষ্ণতা লাগে, তাই কি বয়েলের সূত্রের মধ্যে
উষ্ণতার মানটা কি থাকবে, স্থির থাকবে। এটা অবশ্যই মনে রেখো। বয়েলের সূত্রে ধ্রুবক কোন কোনগুলো পাচ্ছি, ধ্রুবক মানে কি, যাদের মানটা স্থির থাকে। কি পেয়েছি, গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর পেয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা জানার চেষ্টা করব তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কিরকম দেখতে হয়। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, তো গাণিতিক রূপটা মন দিয়ে খেয়াল করো। ফার্স্ট কি করতে হবে, যে সমস্ত মানটা আমরা মুখে বললাম চাপ আয়তন, আগে মানটাকে ধরে নিতে হবে। কি ধরবো, ধরি স্থির উষ্ণতায় ও নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের আয়তন কি বলতে পারি আমরা, আয়তন মানে কি ভলিউম, দেখে ভি দিয়ে লিখতে পারি, ও গ্যাসের চাপ কি দিয়ে লিখতে পারি আমরা, পি, তাই তো, এটা অবশ্যই বলতে পারি। আর বয়েলের সূত্রানুযায়ী, বয়েলের সূত্রানুযায়ী উনি কি বললো, যে আয়তনটা আর চাপটা কি হচ্ছে, পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তন হচ্ছে। আর ব্যস্তানুপাতে পরিবর্তন কি, এরকম ব্যস্ত ভেদ আকারে লিখতে হয়। ঠিক আছে, যেটা তোমরা অঙ্কের মধ্যে পড়বে ভেদ চ্যাপ্টারের মধ্যে, যা সেটা মনে রেখো। যখন ব্যস্তানুপাতে পরিবর্তন হবে তাকে ব্যস্ত ভেদ বলা হবে। আর কিরকম ভাবে ম্যাথামেটিক্যালি লিখবো আমরা, ভি প্রপোর্শনাল টু 1/p। আবার ধরে নাও এক্স ও ওয়াই দুটো মান যদি ওরা সমানুপাতিকভাবে পরিবর্তন হয়, তখন কিভাবে লিখবো আমরা, এক্স প্রপোর্শনাল টু ওয়াই আকারে লিখবো। আর যদি একই মানটা ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, 1/y আকারে লিখতে হয়। ঠিক আছে, এই বেসিক কনসেপ্টটা মনে রেখো। ঠিক আছে, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p কখন পাচ্ছি, যখন কি বললাম, উষ্ণতাটা আর কি আছে, ভরটা মানে এমটা কি অবস্থা রয়েছে, স্থির অবস্থায় রয়েছে বলতে পারি। আর মনে রাখবে এই সমানুপাতিককে, সমানুপাতিককে যখনই সমান করব, একটা সমানুপাতিক ধ্রুবক কে আনতে হয়, সরি একটা ভেদ ধ্রুবক কে আনতে হয়। মানে যখনই প্রপোর্শনাল টু কে আমরা ইকুয়াল টু করব, একটা অলরেডি ধ্রুবক কে কে আনবে। সেই কে ইনটু কত পড়ে আছে, 1/p পড়ে আছে। তো এটা কি বললাম, একটা জাস্ট ধ্রুবক, একটা কি বললাম, ধ্রুবক একটা। কোনাকুনি গুণ করো, পিভি ইকুয়াল টু কত পাচ্ছি, কে 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 পাচ্ছি। যখন পিভি ইকুয়াল টু কে হয়ে যায়, তখন কি লেখা হয় জানো, তখন p1 v1 ইকুয়াল টু p2 v2 লেখা হয়। কি লেখা হয়, p1 v1 ইকুয়াল টু p2 v2 লেখা হয়। আবার যদি কখন এরকম পাও, যদি বললাম x/y সমান ধ্রুবক পেয়েছো, তখন কি লেখা হয় জানো, তখন লেখা হয় x1/y1 ইকুয়াল টু x2/y2 আকারে লেখা হয়। ঠিক আছে, এই কনসেপ্টটা মনে রেখো। আর এটাই হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ, যেখানে কি p1 p2 কি নাম দিতে পারি আমরা, p মানে তো চাপ, যেহেতু p1 মানে আগে পাচ্ছি, সেই কারণে p1টাকে বলা হয় আগের চাপ বা প্রাথমিক চাপ। তা p1টা কি বললাম, p1 হয়ে যাচ্ছে প্রাথমিক চাপ বলতে পারি। আর ভি মানে কি, আয়তন, প্রথমে থাকার জন্য কি বলতে পারি, v1 হয়ে গেল প্রাথমিক আয়তন। ঠিক আছে, এটা অবশ্যই বলতে পারি আমরা। p2 কোথায় আছে, পরে আছে, তাই কি বলতে পারি, পরে থাকার জন্য p2 হয়ে যাবে অন্তিম চাপ। p ফর প্রেসার বলতে পারি বা চাপ বলতে পারি, পরে থাকার জন্য অন্তিম চাপ হয়ে যাচ্ছে। v2 কোথায় আছে, পরে আছে, সেই কারণে কি বলতে পারি, v2 হয়ে গেল অন্তিম আয়তন। ঠিক আছে, এই কয়েকটা মানকে মনে রেখো। ঠিক আছে, এখান থেকে আমাদের কিন্তু অবশ্যই অঙ্ক করতে হবে। তো এবারে আমরা জানবো কি, মনে রাখবে এই যে এক্সপেরিমেন্টটা যে করা হলো, তা যে বদ্ধ পাত্রের মধ্যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে, সেই পাত্র কিন্তু বয়েল তৈরি করেননি। এই বয়েলে পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে পাম্প যন্ত্রটা তৈরি করেছিলেন বিজ্ঞানী হুক, এই নামটা কিন্তু অবশ্যই মনে রেখো। এর উপর একটা শর্ট কোশ্চেন পরীক্ষা আসে কিন্তু। ঠিক আছে, আর এখান থেকে দুটো গ্রাফ মনে রাখতে আমাদেরকে হবে। ঠিক আছে, একটা হচ্ছে ভি ভার্সেস পি গ্রাফ মনে রাখতে হবে, আর কি মনে রাখতে হবে, পিভি ভার্সেস পি গ্রাফ মনে রাখতে হবে। দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো, ভি ভার্সেস পি, আর ডান দিকে যেই মানটা থাকবে ওকে অলওয়েজ এক্স এতে বসে, এটা এক্স অ্যাক্সিস, তো এটা কি ওয়াই অ্যাক্সিস। তো পি চাপ, তাই তো, পি হচ্ছে গ্যাসের চাপ, কোথায় রাখলাম আমরা, এক্স অ্যাক্সিস বরাবর রাখলাম। তো চাপের স্পিডে কোনটা পাল্টাচ্ছে, আয়তনটা, আয়তনটা করবো কি আমরা উপর দিক বরাবর রাখবো। ঠিক আছে,
এটা কি গ্যাসের আয়তন, তাই তো। তো ফার্স্ট মানগুলোকে ফিগারের মধ্যে বসালাম আমরা, তাই তো। আর যখনই বসালে লিখে ফেলবে যে এক্স অক্ষে তোমরা কাকে বসিয়েছ, ঠিক আছে। যাকে তাকে কিন্তু বসালে হবে না, খেয়াল করে দেখবে যার সাপেক্ষে মানটা পরিবর্তন হচ্ছে চাপটা দিচ্ছি তবেই কিন্তু আয়তনটা পাল্টাচ্ছে, আর যার সাপেক্ষে পরিবর্তন হয় ওকে সর্বদা এক্স এ রাখতে হয়। তাহলে এক্স অক্ষ কাকে নিয়েছি আমরা, চাপকে নিয়েছি। ওয়াই অক্ষ কাকে নিয়েছি আমরা, আয়তনকে নিয়েছি, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো যত চাপটা বাড়াবো, এটা কি পয়েন্ট, 0 পয়েন্ট, যত চাপটা বাড়াবো আয়তনটা কি হবে, ক্রমশ কমে যাবে। খেয়াল করে দেখো এইদিকে যাচ্ছে মানে কি চাপটা বাড়ছে, নিচের দিকে নামছে মানে কি আয়তনটা ক্রমশ নিচের দিকে কমে যাচ্ছে, অর্থাৎ চাপটা বাড়ছে আয়তনটা কমে যাচ্ছে। এই প্রকৃতি কেমন হয়েছে, এরকম ফিগারকে বলা হয় থাকে সমপরাবৃত্ত। কি বললাম, এরকম ফিগারকে বলা হয় থাকে সমপরাবৃত্ত, ঠিক আছে। এটা অবশ্যই মনে রেখো। এবার আমরা জানার চেষ্টা করব যে পিভি ভার্সেস পি এর গ্রাফটা কিরকম দেখতে হয়। এটা এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস। এক্স এ করবো কি আমরা পরের মানটাকে নিলাম, ওয়াই করলাম কি পিভি কে নিয়ে নিলাম। পি মানে কি গ্যাসের চাপ, লিখে ফেলো। তাহলে এক্স অক্ষে কাকে নিয়েছি আমরা, চাপ বা গ্যাসের চাপ পি কে নিয়েছি আমরা। ওয়াই অক্ষে কাকে নিয়েছি আমরা, পিভি কে নিয়ে নিয়েছি, তাই তো। তো প্রকৃতি কেমন হতে পারে এটা, তাই তো, প্রকৃতি কেমন হতে পারে। খেয়াল করে দেখবে একটু আগে কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পেয়েছিলাম। কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক, তাই তো। ধ্রুবক হয়ে যাওয়া মানে কি, পিভির মানটা ধ্রুবক হয়ে যাওয়া মানে কি কোনো পরিবর্তন আর হবে না। পরিবর্তন না হওয়া মানে কি, এই চাপ আমি যতই বাড়াই না কেন পিভির মানটা কোনো পরিবর্তন হবে না, মানে একই রকম ভাবে ওটা চলতে থাকবে। অর্থাৎ এইরকম ফিগারকে বলা হয় কি সরল রৈখিক। প্রকৃতি তাহলে কেমন হয়েছে, প্রকৃতি হয়েছে সরল রৈখিক বলতে পারি। আর কি বলতে পারি জানো, এটা অন্য নাম বলতে পারি আমরা। খেয়াল করো দেখো দেখো এই লাইনটা আর এই লাইনটা কি পরস্পর সমান্তরাল বলতে পারি আমরা। মানে গ্যাসের চাপের অক্ষটা আর কি এই অক্ষটা কি পরস্পর সমান্তরাল, তাই এটা বলতে পারি আমরা। প্রকৃতি কেমন হয়েছে বলতো, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, বাকি বলতে পারি চাপ অক্ষের সমান্তরাল। কি বলতে পারি, এক্স বা চাপ, এক্স বা চাপ অক্ষের সমান্তরাল, ঠিক আছে। দুটোই মনে রেখো, দুরকম টাইপে কিন্তু কোশ্চেনটা পরীক্ষায় এসে করতে পারে, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবে। এবার করব কি আমরা বয়েলের সূত্র থেকে কয়েকটা অঙ্ক করব, ঠিক আছে। কিন্তু ফার্স্ট আমাদের কয়েকটা কথা মাথার মধ্যে রাখতে হবে যে কোনো একটা যে অঙ্ক দেওয়া আছে এটা বয়েলের সূত্রের যে অঙ্ক কি করে বুঝবো আমরা। আমি আগেই বলেছি যে বয়েলের সূত্রের মধ্যে ধ্রুবক রাশি কোন কোনগুলো, খেয়াল করে দেখবে আমি কি বললাম, ভরটা মানে এমটা কি থাকবে অলওয়েজ স্থির থাকবে, মাসটা। আর কি স্থির থাকবে বলতো, আর বয়েল মানে কি গরম করা, অর্থাৎ কি বলতে পারি উষ্ণতার মানটা স্থির থাকবে। যে উষ্ণতার মানটা স্থির বলতে পারে, অপরিবর্তনশীল বলতে পারে, বা একই আছে বলতে পারে। এই ওয়ার্ডটা কোথাও পেলেই তোমার কি মনে রাখবে, এটা অবশ্যই বয়েলের সূত্রেরই অঙ্ক দিয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা মনে রাখতে আমাকে হবে, যেটা আমি আগেই বললাম যে এসটিপি মান যখনই বলা থাকবে, এসটিপি মান বলা থাকা মানেই টেম্পারেচারটা কত নেবে, অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াসকে নিয়ে নেবে। আর করবো কি আমরা চাপ কত নেব, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে নিয়ে নেবো আমরা। এই দুটো মান যেন মনে থাকে। তাহলে বলো দেখিনি, তো বয়েলের সূত্রের মধ্যে ধ্রুবক রাশি পেয়ে গেছি আমরা, তাই বয়েলের সূত্রের মধ্যে পরিবর্তনশীল রাশি কোনগুলো, কোশ্চেনের মধ্যে খেয়াল করো পরিবর্তনশীল রাশি কোনগুলো, এটা মনে রাখবো আমরা অবশ্যই। যেই মানটা পরিবর্তন হবে, তো বয়েলের সূত্রের মধ্যে কোনটা পরিবর্তন হচ্ছিল, গ্যাসের চাপ আর কি গ্যাসের আয়তন। এমন টাইপের কোশ্চেনও কিন্তু স্কুলের এক্সামেতে আসে, এটা অবশ্যই মনে রেখো, ওকে। তো আমরা কি করবো, ফার্স্ট একটা অঙ্ক করে দেখি কিরকম ভাবে অঙ্কগুলো করতে হচ্ছে। আর বয়েলের সাথে ফর্মুলাটা কি ছিল, এটা মনে করো P1 V1 সমান P2 V2। তো ফার্স্ট অঙ্কটা মন দিয়ে পড়ো, কি বলেছে, একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে 90 cmHg চাপে আয়তন 500 সেমি কিউব হলে ওই উষ্ণতায় এবং 60 cmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে। তো মন দিয়ে খেয়াল করো, ওই উষ্ণতায় বলেছে, ওই উষ্ণতায় মানে কি আগে উষ্ণতা যা ছিল এখন কি আছে তাই আছে। তার মানে কি বলতে পারি উভয় ক্ষেত্রে উষ্ণতার মানটা কি আছে স্থির আছে।
আর উষ্ণতা স্থির থাকা মানে কি বয়েলের সূত্রের অঙ্ক। তো কি বলতে পারি, যে অঙ্কটা দিয়েছে অবশ্যই বয়েলের সূত্রের অঙ্ক। আগে কি করতে আমাকে হবে, মানগুলোকে লিখতে হবে। তো কোনটা কি মান, যেখানে বলবে ওই উষ্ণতায় ওরা আগে যতগুলো মান থাকবে সব প্রাথমিক মান, বা যেখানে বলে থাকবে হলে হলে পর্যন্ত প্রাথমিক মান, ওর পরেগুলো কি বলতে পারি আমরা অন্তিম মান। ঠিক আছে, তো খেয়াল করো প্রথমে কি বলেছে, গ্যাসের চাপ কত বলেছে, আর আগের মান মানে কি বলতে পারি প্রাথমিক চাপ। ঠিক আছে, প্রাথমিক চাপ কত বলা আছে, P1টা দেখো 90 cmHg বলা আছে। কত বলা আছে, 90 cmHg বলে দেওয়া আছে। আর কি আছে, প্রাথমিক আয়তন মানে কি V1 বলতে পারি। তো প্রাথমিক আয়তনটা কত বলা আছে, খেয়াল করে দেখো 500 সেমি কিউব বলে দেওয়া আছে। কত আছে, 500 সেমি কিউব বলে দেওয়া আছে। দেন কি ওই উষ্ণতায় 60 cmHg চাপে মানে কি অন্তিম চাপ, অন্তিম চাপ মানে কি বলতে পারি P2 কত বলা আছে 60 cmHg বলে দেওয়া আছে। কি বার করতে বলেছে, অন্তিম আয়তনটা বার করতে বলেছে, রাইট। অন্তিম আয়তন মানে কি V2 মানটা বার করতে বলেছে, তাই তো। আর আমরা কি জানি, উষ্ণতা স্থির মানে কি বলতে পারি বয়েলের সূত্র, তাই তো। তো লিখবো কি উষ্ণতা স্থির, উষ্ণতা স্থির, তাই বয়েলের সূত্র থেকে পাই, কি লিখবো উষ্ণতা স্থির তাই বয়েলের সূত্র থেকে পাই। কি পাচ্ছি আমরা, আমরা জানি যে P1 V1 ইকুয়াল টু কত P2 V2। তো যেখানে P1 টা কত আছে 90 আছে ইনটু V1 টা কত আছে 500 রয়েছে ইকুয়াল টু P2 কত আছে 60 আছে, V2 আমরা জানি না, তাই তো। পাশাপাশি কাটি করো, 0 0 কেটে গেল, 3 2 এ 6, 3 3 কে 9, 0 2 25 কত পাচ্ছি আমরা 50 পেয়ে যাচ্ছি, তাই তো। গুণ করো, 3 25 75, আর একটা 0 পড়ে যাচ্ছে ইকুয়াল টু কত V2। তাহলে V2 এর মানটা কত পেয়েছি আমরা 750 পেয়ে গেছি। একক তাহলে কি হবে, আগের আয়তনটা যা একক এটা এক এককেই বসে যাবে, কিসের আছে মানটা সেমি কিউব। তাহলে এই আয়তনটা কত হয়ে যাবে 750 সেমি কিউব হয়ে যাবে। বোঝা গেল। এবার সেকেন্ড যে কোশ্চেনটা করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে খেয়াল করো কি বলেছে। এসটিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 160 cmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে। তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো কি বলেছে, অপরিবর্তিত উষ্ণতায় মানে কি উষ্ণতার মানটা কি আছে স্থির আছে। তাই এটা কোন সূত্রের অঙ্ক, অবশ্যই বয়েলের সূত্রের অঙ্ক, তাই তো। কিন্তু খেয়াল করে দেখো অপরিবর্তিত উষ্ণতার আগে পর্যন্ত কি প্রাথমিক মান, তো প্রাথমিক আয়তন তো দেখো বলে দেওয়া আছে। তো প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন মানে কি V1 বলতে পারি, কত বলে দেওয়া আছে 52 মিটার কিউব বলে দেওয়া আছে। তাহলে প্রাথমিক চাপ কি বলে দেওয়া নেই, অবশ্যই বলে দেওয়া আছে। কি বলা আছে ক্লুটা, এসটিপি বলা আছে। আর এসটিপি বলা মানে চাপটা কত হয়ে যায় অলওয়েজ 76 cmHg হয়ে যায়, এই তো। এর অবশ্যই মনে রেখো। আর কি দেওয়া আছে, অন্তিম চাপ দেখো বলে দিয়েছে, অন্তিম চাপ মানে কি P2 কত বলা আছে এখানে 104 cmHg বলে দেওয়া আছে। কি বার করতে আমাদেরকে বলেছে, অন্তিম আয়তনটা কত হবে, তাই তো, অর্থাৎ V2 মানটা বার করতে বলেছে। আর আমরা কি জানি উষ্ণতা স্থির তাই বয়েলের সূত্র থেকে পাই, কি পাচ্ছি P1 V1 ইকুয়াল টু কত P2 V2। P1 টা কত আছে 76 আছে, V1 টা কত আছে 52 আছে ইকুয়াল টু P2 কত 104, V2 আমরা কত জানি না, তাই তো। তো খেয়াল করো এবারে এটা থেকে লিখতে পারি আমরা, খেয়াল করো V2 সমান তাহলে কত হয়ে যাবে, এই পার্টটা গুণে আছে তাহলে কি হবে সেই পার্টটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, আর বাকি পার্টটা যেমন তেমন রেখে দাও 76 ইনটু কত 52 হয়ে গেল, তাই তো। কাটি করো, দেখো 52 একে 52, 52 দিয়ে পুরো মানটা কেটে যাচ্ছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর 2 38 কত পাচ্ছি আমরা 76 পেয়ে যাচ্ছি। সুতরাং V2 মানটা কত হয়ে গেল
38 হয়ে গেল, তাই তো? তো 38 একক তাহলে কি হবে, একদম সেম কনসেপ্ট, আগের আয়তনটা যাতে থাকবে অন্তিম আয়তন কিন্তু আমাকে একই এককে পুট করতে হবে। তাহলে আয়তনটা কত পাচ্ছি, 38 মিটার কিউব পেয়ে যাচ্ছি। এটাই হলো গ্যাসের অন্তিম আয়তন। ক্লিয়ার? এবার থার্ড কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো কি বলেছে। 770 mmHg চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 সেমি কিউ আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে? তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো, ওই উষ্ণতায় মানে আগের উষ্ণতা এখন কি একই পরিমাণ রয়েছে, মানে কি উষ্ণতার মানটা স্থির আছে। আর টেম্পারেচার স্থির থাকা মানে কি বলতে পারি, অবশ্যই বয়েলের সূত্রের অঙ্ক, তাই তো? তো খেয়াল করো এখানে প্রাথমিক চাপ তাহলে কত বলে দেওয়া আছে, তাহলে প্রাথমিক চাপ মানে আগের চাপটা কত বলে দেওয়া আছে, P1টা 770 mmHg বলে দেওয়া আছে। mm মানে কি জানো, মিলিমিটার, মিলিমিটার পারস্তম্ভের চাপ বলে দেওয়া আছে। প্রাথমিক আয়তনটা, উষ্ণতা যেহেতু স্থির, ওকে নিয়ে কোনো মাথা ব্যথা কিন্তু নেই, ওকে লিখতেই যাবে না, ঠিক আছে? প্রাথমিক আয়তনটা কত আছে, 75 সেমি কিউব বলে দেওয়া আছে। আর কি দেওয়া আছে, অন্তিম চাপ। তো অন্তিম চাপ মানে কি বলতে পারি, P2। তো অন্তিম চাপ তাহলে কত বলে দেওয়া আছে, অন্তিম চাপ দেখো বলে দেওয়া আছে 750, কত, 750 mmHg বলে দেওয়া আছে। কি বার করতে বলেছে, অন্তিম আয়তন বার করতে বলেছে, মানে কত, V2 মানটা কত বার করতে বলেছে, রাইট? আর আমরা কি জানি, উষ্ণতা স্থির, তাই বয়েলের সূত্র থেকে পাই P1 V1 ইকুয়াল টু কত, P2 V2। যেখানে P1টা কত আছে, 770 রয়েছে, V1টা কত আছে, 75 আছে, P2 কত, 750 রয়েছে, আর V2 কত আমরা জানি না। একদম পাতি ক্যালকুলেশন, 0 0 কেটে দাও, 75 কে উড়িয়ে দাও, তাই V2 এর মানটা কত পাচ্ছি আমরা, খেয়াল করো 77 পড়ে আছে। একক তাহলে কি হবে, আগের আয়তনের এককটা যা এখানে সেম, তো 75 সেমি কিউব হয়ে গেল। এটাই হলো গ্যাসটির অন্তিম আয়তন। তো এবার 4 নম্বর যে কোশ্চেনটা করবো মন দিয়ে খেয়াল করো, এটাও একটা ভাইটাল কোশ্চেন। কি বলেছে, ঘরের তাপমাত্রায় 76 cm পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তনটা কত হবে? এখানে সেম, উষ্ণতা অপরিবর্তিত থাকলে তার মানে কি বলতে পারি, অবশ্যই এটা বয়েলের সূত্রের অঙ্ক। আগে সমস্ত মানকে লিখে নেব কি কি দেওয়া আছে। যে প্রাথমিক চাপ, তো প্রাথমিক চাপ তাহলে কত বলে দেওয়া আছে, P1টা খেয়াল করো কত বলে দেওয়া আছে, 76 সেমি বলে দিয়েছে, তাই তো? তো 76 সেমি পারস্তম্ভ মানে কি Hg, তাই তো? আর কি দেওয়া আছে, প্রাথমিক আয়তনটা কত বলেছে, V1টা 1 লিটার বলেছে। আর অন্তিম চাপ, অন্তিম চাপ মানে কি P2, P2 এর মানটা কত বলে আছে, P2 এর মানটা দেখো বলে দেওয়া আছে 19 সেমি, 19 সেমি পারস্তম্ভিক চাপ। কি বার করতে বলেছে, অন্তিম আয়তনটা কত হবে বার করতে বলেছে, তাই তো? আমরা কি জানি, আমরা জানি যে P1 V1 ইকুয়াল টু কত, P2 V2। P1টা কত 76, V1টা কত 1 লিটার, P2 কত 19, V2 জানি না, 19 কে 19, 19 ছাড়ে কত 76, V2 এর মানটা কত পাচ্ছি 4 লিটার হয়ে গেল। তো অন্তিম আয়তনটা কত হয়ে গেল, 4 লিটার হয়ে গেল। তো লাস্ট আমরা যে অঙ্কটা করব, এটা এমন একটা অঙ্ক এখানে কোনো মান নেই, ঠিক আছে? কোনো মান নেই, সেই মান না থাকার রেসপেক্টে মানটা বার করতে হবে। তো খেয়াল করো কি বলেছে, নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তনটা অর্ধেক করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণটা বার করতে বলেছে। তাহলে ফার্স্ট মন দিয়ে খেয়াল করো, চাপটা বাড়িয়েছে, কতটা বাড়িয়েছে, দ্বিগুণ করেছে। মানে কি বলতে পারি আমরা, এখন এটা বলতে পারি যে প্রাথমিক চাপ, চাপ P1টা কত, যদি x হয়, যদি x হয়, একক যা খুশি হতে পারে, তাহলে অন্তিম চাপ
তাহলে অন্তিম চাপ বা ফাইনাল টেম্পারেচারটা কত হয়ে যাবে, P2 এর মানটা ডবল করেছে মানে কি 2x নিশ্চয় হয়ে যাবে। তোর কি বার করতে বলেছে, তখন অন্তিম আয়তনটা কিরকম পরিবর্তন হবে, তখন অন্তিম আয়তনটা কিরকম পরিবর্তন হবে বার করতে বলেছে। তো দেখা যাক, মানে এখানে V1টা জানি না কত, এখানে V2 এর মানটা কত হবে জানি না আমরা, ঠিক আছে। তো তোমাদের বেসিক নলেজ কি বলছে, কি হতে পারে, সবসময় না অঙ্ক সমাধান করার আগে আগে মাথার মধ্যে ক্যালকুলেশনটা করে নেবে। খেয়াল করো, চাপটা যা ছিল তার রেসপেক্টে চাপটা দ্বিগুণ করেছে, যত গুণ চাপটা আমরা বাড়াবো আয়তন কি হবে, নিশ্চয় কমে যাবে। কতটা কমবে, নিশ্চয় অর্ধেক হয়ে যাবে। কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তো ওই মানটাও ক্যালকুলেশন করে বার করতে হবে। তো মন দিয়ে খেয়াল করো, আমরা কি জানি P1 V1 ইকুয়াল টু কত, P2 V2, যেহেতু তাপমাত্রা স্থির বলা আছে, P1টা কত x ধরেছি, V1টা কত জানি না আমরা, P2 কত দ্বিগুণ করা হয়েছে, V2 এর মানটা কত আমরা জানি না, x কেটে গেল, তাই কোনাকুনি গুণ করো, তাহলে 2v2 ইকুয়াল টু 2v2 ইকুয়াল টু কত, V1 পড়ে আছে, তাহলে V2 এর মানটা কত পাচ্ছি, V1/2 পাচ্ছি। এর মানে কি, V2 মানে কি অন্তিম আয়তনটা কত হয়েছে, V1 হচ্ছে আগের আয়তনটা তার ঠিক অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো কি লিখবে অ্যান্সারটা, অতএব অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম টাইপ কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস করো, অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই প্রচণ্ড পরিমাণে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।